যে খামাইয়ারা ওই ওই শিওর হইয়া হই যায় তো আমার মামুজি কিন্তু সম্মানী মানুষ বাদে লোড যাটাই হারবাইনি ইয়ে ও কি চাওয়াতেন বা মতরিস ভাই আমি 200% শিওর হটাই আমার সর্বনাশ ঘটাইছে তুমি তাই যদি না পারো নাকি তে আমি লোয়ার কোট কাঠের কোট প্লাস্টিকের কোট স্টিলের কোট হল জাতর কোট আতাইলে বউ হইলা বউ সি বুড়া কালো তাই নৌকিতা করলা আম্মা আন্তাজি সিসি দেওয়া যাইও না আগে আব্বারে আইতে দেও কিতাবে বুঝলাম না অত সকাল মধুরি চালিয়ে ফুলু চালিয়ে আমার বাড়ি কোনো দরকার নেই ঘটনা হইছে খটাই ভাই তুমি কইতা কি নাই রে না ঘুমটা কি উঠিয়া একটু আটাত বার হয়েছিলাম ডাক্তার দেখাইলাম ডাক্তারে কইছে সকালে আটা লাগে আমার বললে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে মামুজি ইগো ডায়াবেটিস নাই রে বা ডায়াবেটিক্স ও মামুজি তুমি কি তা একলা আটাত দিছলাই ও শুনো সাইবাগ নার মার এ বেটা একলা যাইতাম না তো মানুষ হইতাম কই তোর মামিনু আমার লগে আট লেফ তার ভাও ভুলি যায় এই মতরিস ফেস ওয়াশ করে এখানে শর্টকাটে সুজা হো আহা ইম্পর্টেন্ট খবর বেল্লারিলা হইল না বুঝছো নি পাকিস্তান আমলো যুদ্ধর সময় মিলিটারি হলো রে খতার শেষ ফালাইয়া বাইলে বাইলে কত মিলিটারি রে যে ফানি ছুবাইয়া মারছি দূর আর আগম যাই না মেলাইতা কি রিপোর্টের খবর কি জানো ফুলু চালি কোন বা খাম বাড়াইছ খাম তো তুমি বাড়াইছো ও কিতা করলাই বুড়া কালো কি কিতা কই বেটি তোর মা আমি কিছু জানি না মধুর ইচ্ছা চাই জানো হ্যাঁ কি জানো মধুরি কিতা জানাস তুই কোথায় তাই কুত্তাও জানোই না যেমন কি কোনো হটাই ভাই তুমি সম্মানী মানুষ তোমার তো আর বয়স হইছে না মামুজি মান সম্মান দেখার থাকতে নানি সপ্তাহ স্বীকার করিলাও এসে গাউতে শোনানি মুখ দেখাই দিত তার মুখ বদনাতে চালু কইলা হারান দাদা কি জানো ফুলু চালি কিতা হইছে কিতা হইছে বাদ জিকেইছেন এই বেটা বালায় বালায় কইলে আমার হালিরে কই না লুকাইয়া তুই যাইছস ও শুনো সাইবা তোর হালে আমি তামনি এটা কিতা মাতু বুঝলে না নাইনি কোনো হটাই ভাই ফুরুতালির অভিযোগ হইল তার হালি পাপি আরে লইয়া তুমি বলে বাগি গেছো ইন্না লিল্লাহি কি গজব খবর এ ফুলুতালি তোর মাথা ঠিক আছে নি ও আল্লাহ এখন আমার কিতা হইব গো খান দিও না গো আম্মা আব্বা এটা কিতা হুনি দুয়াই আল্লাহর বেটি ইতার বয়স কিতা আমার রইছে নি দেখছাইবলা ফোন রে গোটাই তুই কত ফড় দিন আমার সামনে কইছস আমার হালিরে লইয়া তুই বাকিয়া যাইবে কি তুই একদিনের মাঝে দুয়াই আল্লাহ ইতা তো তোর লগে আমি ডং করছিবে এর লাগি কিতা আমি হাতাও লইয়া গেছি কিনি কোনো হটাই ভাই তুমি যেহেতু তোমার মুখে তারে হুমকি দিছো তে খাম তুমিও গোটাইছো তোমারে আমার চিনা আছে মাদারি শালি তুই কিতা আমারে বদমাশ ভাবিলে না কিতা কিতা বেটা বাগনা তুই দেখি কোনটা মাতস না মামুজি সাক্ষী প্রমাণ তো দেখি তোমার বিপক্ষে বা নয় আমার মিরে কই রাখছো দূর হারাম দাদার ইতো দেখি কোনো গু আমার রইছে না তোমার যে ঘুরে ঘুরে লইয়া তো তুমি গেছো কি বাবা হাসা ওইটা কিতা কিচ্ছু করছো নি তুমি ও আল্লাহ তোমার জমিটা হোক ভাটা দিত আর আমি তোমার জমিনের ভিতরে হয়ে যাই ফোন রে ভাই তুই আগে আমার হালিরে দেয়ানি যে সবাইকে হামাই দা আর না হইলে রে আমি লোয়ার কোট কাঠের কোট স্টিলের কোট প্লাস্টিকের কোট সকলটা কি হাত তাইলি খালা রে বা খালা তুই খালি বেশি মাতো কোনো হটাই ভাই সব তার বাদে বালায় বালায় স্বীকার করিলাও আর নাইলে কিন্তু পরে তুমি সম্মানী মানুষ গাঁও দেশের মানুষে জানবো এমন কি মামলা মহদমও হইতে পারে ইয়া আল্লাহ আমি নির্দোষ রে ভাই আমার ষড়যন্ত্র করি ভাষা নিও আমি কোথায় জানি না রে ভাই ওইছি যা বুঝা যায় যে আমি বুঝি লইছি আমি উল্টা পটে আতা রাখবো বুঝছো না মতরিস ভাই আমি আগে চেয়ারম্যান ব্যাপারে জানাইলেই বাদে যা করার করবো ফুলদালি ভাই রে ভাই কোন গজব আমার এই জানি বুঝলাম না তুমি না বেশি ভালো আওতা লাগি আই গো আই আমরা যাই কি দেখাই হাই রে হাই অবশ্যই শেষ আমার সংসার ভাঙি গেছে রে ভাই দূর বেটা বুড়া খালো আমার মান সম্মানও মানলে তোরে বন্ধু পরিচয় দিতে আমার এখন সরম করে চিন্তা করাম আগামীতে মানুষের যে সময় আমার হইবে আমি বুরকা হিন্দুলা গুমটা দিয়ে আঠা লাগবো হাই রে হাই ও মধুরিস আদৌ বললাম জানিল লেখেন এটা মিস যাবে লুচ্চা বেটা রে তানাত নিয়া যে সময় রাজ আসর দিন তেরাপি দিব তো সবটা স্বীকার করবে এটা কিতা বলি হাসাও ডিম তেরাপি দিব নি খালি ডিম তেরাপি না রে বাবা কারেন্ট ছোট দিব নে পাল্লা আমি কোন গজব করলাম হাই রে হাই না বাড়িতে বসে চলে আগে শেয়ার মেনু গেছি কিতা বাবা কিতা এমন মাছ অভিযোগ মাথা হইতো নাই গাঁও তো বিরল ঘটনা ঘটিল বিরল তো কত তুই ঘটে বিচার করতে করতে গানের কাম শেষ নয়া করে আবার কিতা ঘটলো কিতা হইতাম চেয়ারম্যান সাহেব ফুরুতালের হালিনু গেছে কি বাকিয়া কিতা আবার নতুন নি ফুরু তাইলে তো বিয়া করলো বাগাইয়া তার ও বউ আবার গেল কি ফেরিওয়ালার লগে বাইকিয়া খাল লোকে গেছেন জানোনি আমরা খটাইছে চার লোকে দূর বা মেম্বার ফাইজলামির একটা সীমা আছে
ইটা কিতা মাতো পোতালেকে তো কইলাম চেয়ারম্যান সাহেব ই মাত অফিসে মাথা যাইতো নাই ঘটনা কিন্তু সত্যি না বা ইটা আমার বিশ্বাস হল না কোটাই ভাই এই কাম করতে নাই মনে হয় কেউ বদনামুরা চেয়ারম্যান সাহেব আমরা কইলা বিশ্বাস করছি না বাদে দেখলাম ঘটনা আসা তুমিও কৌনে আছা ই কাম কার বেটাই করলো কিলা গরু বউ তুইয়া জোয়ান ফুরু তুইয়া হবা যে করে নিছই ইকেও তো বেটার ফুরের বয়সী মান সম্মান আর কিন্তু রাখলা না আমার এখনো বিশ্বাস হল না রে মেম্বার আচ্ছা কন্যা কিতা বাড়ি তুইয়া গেছিম কিনি আমি সঠিক জানতাম না মধুরি চাচারে লইয়া ফুরুতালি দেখছি কোটাইমের বাড়িতে গেছই আচ্ছা দেখি অফিসও গেলে বাকি খবর ভাইমু নে আর তুমি কিতা যাইতা কিনি অফিসও আমার যাইতে একটু লেট হইব আমার বাড়ি হলে অসুস্থ আপনি যাও কা আমি আইরাম আচ্ছা তে তুমি যাও আমি ওনে যাইমি কি অফিসও গিয়া কত সময় দিয়া আমি আরো বিচারা দেওয়া লাগে আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে এখন যাইনি আচ্ছা আপনি ঘটনা দেখুন যান আচ্ছা দাও সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝলাম না কোটাই ভাই এই বুড়া গেল কি কোন কাম করলা হ্যাঁ এরে বলে ভাই খেয়াল রাখিও আমি অফিসে দাঁড়াম কি ওয়াল্লাহ ই কোন নতিজার মাঝে আমারে ফালাইলে গাটে গাটে কি ইজ্জত করাই ভাই আল্লাহ ওবা মতি চাচা ঘটনা কিতা হাসাওনি হাসানাতে কিটা মিসানি আমি আগেও বুঝছিলাম খটাই মিয়া আইলে একটা করে না কটাইব ওবা মতি চাচা কেমনে বুঝলা এবার সরাসরি কিতা কোনো ইটিস ফিটিসও পাইছনি সরাসরি পাইছি না রে বাবা কিন্তু ডেইলি একবার আলা আলা খটাই ও ফুরতালি বাড়িতে গিয়ে টাঙ্কি মারে আল্লাহর আল্লাহ কোটাই খারে কইলে আমার দুয়ানির উপরে মনে হয় ছাড়ি দিলাই না কিতা আমি তোমার ওয়ানের উপরে কইছি না রে বাবা খটাই ভাই তোমার ভাব তুমি জানো আমি যে ভাবি কেন কিতা গ্যারান্টি দিয়া হইলেন ওবা আটুর বয়সী ফুরিরে বাগাইয়া লইয়া গিয়া খুব নেকির কাম করছনি খোলা ফুরি জবানো তালা মারো তুমি ভুলিও না আমি যে তোমার চাষা লাগি মানিজ্য তো সপ্তাহ খাইলিছো এই গাঁৱত আটো কিলার হবো খটাই ভাই আল্লাহ এখনো থনু তো নাই বালা রাখছে আটরাম ফাউ দিয়া কিন্তু তোমরা যে এখানে আমার লগে ব্যবহার করা এখন পর্যন্ত জানতাম পারলাম না সবটা বুঝলাম রে বাবা ও চাচা চাচিরে কিতা বাড়িত নিছলি তোর শাশি তো বাড়ি কোন শাশির কথা কই দে ও নয়া চাষির কথা কর হাই রে হাই ও মতি মিয়া তুইও কিতা আমারে বিশ্বাস করিস না নি আমি কোনটা জানি না রে ভাই আমার চক্রান্ত করি ভাষা নিও ধরো মিয়া তোমারে আগে আমরা অত ভালো পাইতাম তোমার কারেক্টারটা অত দিলা এখানে আগে জানতাম না ওই ওই তোমার ইজ্জত আছে নি ইজ্জত থাকলে না বেজ্জত করতাম ওবা চাচা আও হিনো বই লাগলে এরে হলো তোমার তাতে আমি কিন্তু শিকাইব আর আমি বিষয়টা প্রমাণ করবো হইলাব ও হইলাব ও কোটাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইটা কিতা শুনিবা ও তোমার কাছে খবর গেছে কিনি আমি আর মানুষ তোমার কাছে যাইতাম বউ ফুরুতা আর নয়া বেটি লাগা দিরা না নাইনি বড় খারাপ পাইলাম বা চেয়ারম্যান হারাবি করবাই তুমি আর মানুষে মাতলই দুষ হয়ে যায় এটা কিতা করতো বুড়া গেল এরে শোনা পাইতো তুমি আমার অবিশ্বাস করিও না আমিও তার মানুষ নিবা তুমি ডেইলি ফুরুতের বাড়ি টাঙ্গি মারা গেছো নাইনি ও শুনে চাইবা আমার টাঙ্কি মারা যেতাম শুনিব যেতাম তো ফাঁকা নি ফুরুতালি সামনে কইছনি তার হালিরে লইয়া বাগি যাইবাই ও আচ্ছা ও কথা নি ডং করিয়া কইছিলাম আর ওই জবানোর এক কথা কিন্তু আমার উপরে গজে পাইল নি ও কোটাই ভাই তুমি তো নিজের মুখে কইয়া ভাসি গেলাই ও কোথায় জি তোমার তো তাই কাটা আটাইয়া রাখো না যে সাকান বাতাই নিয়ে যাবো ওই রে ভাই নাকে মুখে মারমু এখন ও কোটাই ভাই এখন শুধুই যাও আর তুমি যে নির্দোষ এটা প্রমাণ করো নাইলে ফুরুতাইলে ওই যে মামলা দিলাই কিতা মামলা বুঝলাম না একটা জিনিস ফাফিয়া ও ফাফিয়া কোন না ফাফর ছিল আর ফোটাই মিয়ার মা ফোটাই মিয়ার পিটির উপরে উঠলাম কিলো হারাই দিচ্ছিলাম চুপে যাবো উলাম গেল এই ফুরুতালি এই ফুরফুরাইয়া কই যাও মে খাড়াও আমারে আটাইও না রে বাবা মতরিস ভাই আমি এখন সুজাতা না আমার হাল্লা অত সকাল আইনো যাইও না মে আগে হালির সন্ধান করো কইটা কি ভাইতাম বা হ্যাঁ খটাইয়া কই যে নিয়া গুম হইয়া রাখছে নাকি তা মারিয়া ফালাই দিল না রে মারার কথা নাই ভালোবাসিয়া যদিন বাগাইয়া নে তে তো বিয়া করার কথা তবে রে ফুরুতালি খটাইর বাই মাথে লাগছে বেইমানের কথা নানি তোর মন গলি গেছে উনিয়া রাখ মতরিস তুই যদি আমার লগে ফল্টি লইলাস নাকি তে কিন্তু আমি তোর নাম আসামির হাতে হারাই দিব ও হুনো সাই আমারে আসামি দিতে এখানে আমি তো লগে একদিন ডোম করিয়া কইছিলাম তোর হালিরে আমার এসে দিবে নি আমি তার খটাই মিয়া লাখান ফেম ফিরিতে করি বাগাইয়া লইয়া গেছি কিনা তার মানে আমার হালির খটাই মিয়া লগে ফেম আছিল এখানে সত্যি আর সাক্ষী তুই ও দেখো সাই নান্তা যখন আমারে সাক্ষী বানাই দিয়েছে এই বেটা ফেম ফিরিতি না হইলে কি তা খটাই মিয়া বাগাইয়া লইয়া যায় না আমি তো আইডিয়া করে কইরা এই বেটা
যদিও তুই আইডিয়া করে কইছস না আমি 100% সত্যি খটাই আমার হালিরে গুপ করে লিছে। আচ্ছা ঠিক আছে, ওখানে কাম কর, প্রাথমিক অবস্থা ই থানা পুলিশ না করিয়া গাঁর ময় মুরব্বী দিয়া একটা সালিশ ডাকিলা। কোনো লাভ নাই রে ভাই। এই হেরার কাছে গেলে নানি হেরে আমার হেরে তেরে বুঝলেই তুই আমার লগে যাইবি নি নাকি তা আসামির খাতার তোর নাম তুলে দিতাম। বেলেগ মেল হরিয়ারে ফুরুত নাইলে আমি হইলাম সাবেক আনসার কমান্ডার, বুঝছস নি? পাকিস্তান পিওটো 303 রাইফেল দিয়া এক গুলি 18 গু পাঞ্জাবি মারছিলাম। কিতাব আমাদের ইচ্ছা ওখানেও দেশ স্বাধীন করে যায়নি। আর স্বাধীন হলাম হই, আর স্বাধীন হলাম হই, এখনো কোন চুরি ডাকাতি রাহাজারি দর্শন ওইটাও তো আছে। হেই বেটা লেসকার দিস না বুঝছস নি মারতে দে। হ্যাঁ লেকচার নাই রে বাবা, লেকচার। বাবা তোমার হালির সন্তান হয়েছিল। ফাইলে কি তার ফতে হতে গুড়ি নি রে বা মেম্বার হে যাইতাম গেছিলাম থানাত, কিন্তু বদরিছি তো আবার আগুইতে দেন না। বাবা থানাত গিয়া বদনামার চিত্রাইও না, আগে মালে আর বর্গাই মিলাও, এরপরে বিচার নাইলে আদালত। সাক্ষী প্রমাণ কোনটা না তুকাইয়া না ভাইয়া আন্তাজি বইয়া সালিশ বিচার টানা পুলিশ করিয়া কোনো লাভ আসেনি। এই বেটা আমি তো তোর মাথার আগা গুড়ি বুঝি না। হে নিজের মুখে কইছে বা মেম্বার হে আমার হালিরে বাগাইয়া লইয়া যাইব, ইনো সাক্ষী প্রমাণের দরকার কিতা? থানাত নিয়া নাই দি বালা হল থার দিকে লাগাইয়া ডিম থেরাপি দিলে সকলটা স্বীকার করবো। এই বেটা কইরা বেশি ফাঁকনামি করিস না, বুঝছস নি? সব তার বাদে হৌ সময় যে সময় তোর বউ বাগিয়া গেছি কইসলাম হালিরে বিয়া করি না, অথবা আমার গেছে দিলা আমারে ও বাইরা মানাইলে না, আর মাঝখান তাকিন হটাইয়ে একবারে সপ্তাহ মারি দিলে। ও মদের ইচ্ছা তুমিও কিন্তু লাইনও আসলে রিবা বাস এসো রে বাবা, ইতো হইলো বাঘরা গোষ্ঠী। শুনছি তার মাও বেটার হুরোর কাছে বাগিয়া গিয়া বিয়া বুঝলি। কোনরে বা মেম্বার আমার মরহুম হরি বেটিরে লইয়া কোনটা মাথার চাইতো না। এরে ফার বাইরে আমার ওটা দেখিয়া দিতে খেনে ভারতাম না, হ্যাঁ ও তো বিচার আসার খরার লাগিও তো আমরা তানে মেম্বার বানাইলাম। ও বা মেম্বার বেটা শুনো, তুমি খটাই মিয়া সহ সবর লগে মাতি একটা বড় ডেট করো। ওই ওই সেটা বেত না টান আর ওষুধ খাই মনে আমি। এ এ কি যা তোর মাত মাতলা এই বতরিস তোরে আগেও কইছিলাম তারে বুট দিয়ে মেম্বার বানাইতা তার তো রমছুবালা আছে। হাসা কত তো কইছে তো ভুল কথা কইছে না, ফেটো বেদনা তোর ঔষধ খাইতো নি। এই বেটা তুই আটিয়া খাটিয়া চেয়ারম্যান মেম্বার ওখলরে দোলা করি একটা সালিশর ও ব্যবস্থা করতে, তুই দিলাই রে তোর বেজালার গুড় খান্দ তুলিয়া তো কি তুই এই লাগি দেখি তো হে মেম্বার দাদি গাও তো মেম্বার হইছে করে হেটে কি গেছে বুট এটা দিয়া তারে লইলিস। এক কাম করিস তোর বাড়িতে খামো নিস কি তো হে কাম কাজ করবো নে, গরুরু রাখবো নে, দেখাশোনা করবো না, আর কইতে পারবে বেতন হিসাবে তোমার বুট এটা আরে মতরিস কোথা কইতা পারলাম না, এখন একটু বেশ সময় আছি। এক কাম কর তুই আয় আমার লগে চেয়ারম্যানের বাড়ি। আমার আর খাইয়া খাম নাই। হ্যাঁ যেমন কি আমারে তুই গুলাব রাখি দিছস, আমি যেতাম কি চেয়ারম্যানের বাড়ি, আমার মনে হয় খানি টানি লাগে না, না আমারে বুট দিয়ে মেম্বার বানাইছস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মনে রাখিস, যদি নাই আমি থানা পর্যন্ত যাই কি বাদে কিন্তু তুই এবার ভাগলো লাগা তুই কাইলে ও হই না বউ। এই ফুরু তাহলে আমি না হল্লাম নি বে যাইতাম না, ও দেখো না আমি কইলাম একটু বুক লাগছে তো তো খাই লইব না রে মাত মাত। দূরে তোর নামের মালা দেওরে আমার গলে ওইরাইয়া বেড়াইব আমি গোকুল নগরে রে বন্ধুরে তোর নামের মালা যদি তোর নামের ভিখারি হইয়া ভিক্ষা করিয়া খাই এ জনমের মতো আমার সুখের সীমা নাই রে বন্ধুরে তোর নামের মালা। শরম নাই বেজ্জত কুনানোর বিদ্যুতের গীতা দেখলাম ইনো গীতা বিদ্যুৎ করলাম মাই গিয়ার ফেয়ার আমার নু তোমার যেগুলো শুনাই দে এগুলো কি শুনাও কি তুমি আমার বিশ্বনাথ কিতার লাগি ও শুনো চাই আমি খার বিস্তার যাইতাম আর বুড়া খানা আমার সেই জায়গা দিব নি কেনে যেগুলোকে পাপ করছো পাপিয়া পাপির কাছে যাও, আমার গেলা তোমার আর কোনো জায়গা নাই। ওয়াল্লা জানালিয়া 32টা বছর আমি সংসার করলাম, ও কেউ আমার বিশ্বাস করেন না। আমি আর বাচ্চা কিতা করতাম, আমার বাচ্চাটার দরকার নাই। বালা কুন্তা খাইয়া মরি যাও আমুজি। ওই আমি মরে যেতাম আর তুমি আমার কুড়িরে বিয়া করিয়া আমার সম্পত্তি আতাই দিতে সুরা বাচ্চা। জি আব্বা, রমজান বাইরে আমি আমার নিজের ভাইয়ের মতন দেখি, তুমিও কিতা কইলে? ও ঠিক আছে বাইলা খান দেখ রায় বাইলা খান দেখিও হাইবা নাই না বুঝলি হইলে মাগার রইসুর বার কাছে আমার কুড়ি বিয়া না হইল হবো। হ্যাঁ ইস তোমার লাখান পাইলাই নি আমারে কিতা
আমার লাখার মানে এই ব্যাপারটা বাচ্চা কিতা হইতে হইনি বুঝরাই না নে কিতা কর তুমি 1 নম্বর লুচ্চা বুড়া বেশি বাতি তাহার দাদি খালি বাঘ নার পুরি সামনে নাইলে কয়টা গাইল দিলাম উনি আর খালি গাইল নাই তো আরো এবার ভালাই আছে একটা বাড়ি দিলাম উনি হইলাম ইটা লাগে মাত্র আমরা গাইলর আর বাকি রাখলাই কিতা ইতা শুরু করছো আব্বা মামুজি হাসা কথা কইলাও এখনো সময় আছে পুরো বেটিটা কই রাখছো তোর বাপর কল যা তারাম দাদা হরি যাবি নাইলে খুব অসুবিধা হইলাম হে যাই তো কই তুমি আমার ঘর থেকে বার হইয়া যাও তুই কোন খাইতে কই বই তোর ফু গাইল দিবাই না আব্বা মান সম্মান তো কোনটাও রাখলাই না দেখ রাই নিবি ফুড়ির গলা তো দেখি জুড় হচ্ছি মামুজি পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে নাই যাও কি বাড়াইয়া আর নাইলে ইউক্রেনের যুদ্ধ লাগি যেতে পারে বুঝলাম না একটা কথা আমিও তো রাই তখন বাড়িয়া খুঁজি তো জাহান নামে যাও তুমি আমার ঘর থেকে বার হইয়া যাও এইটা দিলি ও গেলাম আর ভাবা তো আমার রাস্তায় রাখতে ও খুঁজলাম যাইলাম বুঝছো যাইলাম মামিজি চিন্তা করে না তুমি ঘুমাও আমি গেট লাগাই দাও আই বসা এই বেটা আমার ফুড়ি লইয়া কই যাইতে এই বেটি তুই আমার কান্দাত ঘুমা আচ্ছা গো আম্মা কি হল আচ্ছা তুই তো তোর রুম সারা চেক পাস না ইরুম ঘুমাইবে দিলা গেলে নি গোলাম বুয়া আচ্ছা ঘুমাই যাই দাম কে এই বেটি ঘুমা আইয়া ও ধরিস ভাই চেয়ারম্যান সাহেব দেখি এখন আইন না পা আর কত সময় বাদ আমি খাড়ে মাথায় দাম হেই মদরি আনসার কমান্ডার মদরি সালে হাজির ইয়াচ্চার হেই হাও খাই দেখে ও আমি আরো মনে করছি আমি ক্যান্টনমেন্টের ভিতরে মনে হয় আছে ওই যে ডিপার্টমেন্টাল একটা শব্দ আছে না ওগুলো আছে চেয়ারম্যান হই দাঁতে তাখানে বাড়ছে এটা ইয়া মদরি শালি কেন চিল্লা চিল্লি হল লগে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ও মাটি খামলাই যাইরা রাস্তা বাইনি ও ওটাই একটু চিল্লাচিল্লি কররা ও এটা দাঁড়িয়ে দিলাম কমান্ডারি স্টাইলে আচ্ছা বো চেয়ারম্যান সাহেব আপনার শরীর ভালো আছে তো শারীরিক অবস্থা কি একটু জানাইবেন শরীর ভালো আছে কিন্তু মন মিজাজ ভালো নাই বাবু তালি পাইছো নি আলির খবর চেয়ারম্যান সাহেব পাইলে কি আর মানুষের দুয়ারে দুয়ারে আটেটি আমি একবারে শিওর কোটাইয়ে মনে হয় আমার হালিতে বাজে একবার ফালিয়ে ঘুম করে লিছে আরে না ইটা দেখো কোটাই ভাই মাইরা ফালাইবার মতো মানুষ নাই বিচারায় মুরগি একটা দেবো করতে ডরায় আমিও ওখান কইরাম তানে অত বড় কাম করতে পারতো না এটা বিট্টু মানুষ তো আমার এখন কমান্ডার হইলে আমি ওখান চিন্তা করলাম যে বড় বউ তৈয়া ও অত বড় কাম খান করতো আসিলি চেয়ারম্যান সাহেব খুব কাছাই তার বিবেকে দিল কিলা হ্যাঁ মদরি শালি পাত্তা লাগাও প্রমাণ ছাড়া তো কোনটা হওয়া যাইতো না চেয়ারম্যান সাহেব আমি তো নিজে প্রমাণ আর কি তা প্রমাণের দরকার আছে আপনি কাম করুন আপনার চকিদারে দিয়া রেডি বান দিয়ে পালা করিয়া যে বান্ডাস্টিক লাগাও কা দেখবা হে হলটা শিকার করবো এরে হুন হুন তালি সব তার বাদ হইল খালি মাছ দিও হঠাৎ এত সম্মানী ব্যক্তি এলাকার মূল্যমান্য ব্যক্তি তুমি যেসা লাগান ধরি আমি বান্ডাস্টিং দিলেই ও চেয়ারম্যান সাহেব কি যা তোর বাদ বাপরে এই বেটা তোর বাপর কাছে তোর কত গাইছো এরে হুন হুন তালি কোনো হুনাহুনি নাই আইস করে নাই আমি আমার পথে হাঁটবো হই যাবো আমি মাথা ঠান্ডা বো আমারে হইতে দে ওই চেয়ারম্যান সাহেব তুমি তোমার মাতো আমি হেই তেমন গুরুতালি কোটাই ভাই দেইলা চকিদার দিয়ে আনাই লাগতো না তান্ডে খবর দিলেই আইবা তুমি জেলা হারো ভাই তুমি দেখাইয়া আনাও তবে আমি কিন্তু আমার হালির সন্তান চাই আচ্ছা তখন যা আমি ডেট একটা দিমুনে তোমরা জানাই মনে আর এক কাম করো মনে মনে তোমরাও থুকাও তুকাইয়া লাভ নাই চেয়ারম্যান সাহেব বুঝছেন হঠাৎ যদি হাসাও লইয়া যায় যে তারে অত সহজে ধরা যাইত না আরে শুনো চালিশ আইয়া বই গেলে টান শিকার খরও লাগবো আর মানুষও বার হইয়া দেওয়া লাগবো তুমি আমার মারপেটের বাইরে বা চেয়ারম্যান সাহেব তোমার ভাও কাটো তো এই, তুই তো জানাব রে ফুলু তাহলে আমার মা নিজে সব তামারি ফেলাই দিব চেয়ারম্যান সাহেব যখন কইছো নাকি দেখতে দিলে আনাইটা ডাকাইয়া তে তোর তো আবেগ দেওয়ার দরকার আছে কিন্তু মা আট আট যাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম আমি যে ব্যবস্থা করলাম দেখি মেম্বারে একটা ফোন দিই মেম্বারে ফোন দিয়ে একটা ডেট ফালাই একবার কইলাও না আই লাভ ইউ আহারে কইয়া লাভ হইব কিতা আব্বাই তো তোমারে দেখতেও পারেন না তোর খারইলে তোমার বাফর লাখান তোমার লিয়া ভাগ্য দেই নাকি আমি তা বাগাবাগিত নাই পারলে আব্বারে তুমি রাজি করাও তারপরে যা করার করো ই হাঁটাসে জীবনেও তোমার আমার কাছে বিয়া দিত না তে যাও রে শোনা আমারও কিচ্ছু করার নাই হ্যাঁ কি দেখো ওই তো বাবা আরো ছুটি যাওয়ার সময় হয়ে গেছে মতি মামু তুমি তাই নকে নাই তো ও ভাই আইলাম তোমার নয়া মামিরে দেখার
মনাইয়া দেখি দুজনও এক ফতর প্রতি। বাবা তোমরা এটা কি তামাতো আব্বা তো বাড়িত নাই। তোর মারে ডাক দে বেটি কো তিনটা লইয়া আইতা পারিয়া। বাবা নয়া বেটি এখনো বাড়িতেই শুন না, আইলে খবর হইবে, ডিস্টার্ব দিও না, বাড়ি যাও কি। তোমরার ফেমো মাঝে ডিভোর্স হয়ে যা, শাশুড়ি ডাক দে, তোমরা লীলা খেলা কথা কই। সিস্টার শোনো অত বাদ মানুষ আমার জীবনেও দেখছি। দেখবে গিলা বেটি তোর বাপ হচ্ছে বাদ মানুষ আর আসেনি হ্যাঁ। অমতিউ মামুজিরে রবা এটা কিচ্ছু হইও না, আমরা এমনও গফ আসলাম। এমনে গফ আসলে তে কইলে দোষ কিতা, তুই তো ফেম আর করে না। ফেম করলাম না যখন বুঝরায় তার মামুজিরে কইতে এখানে। আচ্ছা যাও বিয়ালে টাকা 1000 দিবনে 2 জনের রাত। ফ্রেম টেম যখন তোর নাই তে তুই আমরা 1000 টাকা দিয়ে তুই মুখ বন্ধ করতে কি তার লাগে রমজান আলী। হয় হয় তোমরা সব যুক্তি উনি লইছি, বাগিয়া যে যেই রায় কইলাম তো রে বা চা পানি লাগি 1000 টাকা দিবনে, আমার সর্বনাশ করিও না রে বা। এক কাম কর রে বাবা, টাকা 2000 দিলে আমরা রে তো মুখ বন্ধ থাকবো। আচ্ছা যাও টাকা 2000 দিবনে বিয়ালে। আচ্ছা তাহলে এখন মুখ বন্ধ রাখা যাবো। আইও চলো চলো চলো। অফিস হালা আইসু নো 12টা বাজে। ও পাপিয়া গো পাপিয়া, তুইও কিতা করলে আমার লোকে, আমার হৌরি না থাকায় তোরে আমি আনিয়া কত সুন্দর করে লালন পালন করলাম। তোর লাগে আমার কত আশা ভরসা আছিল, তুই আমার টাকা দিয়া গেলে কি গো। ও পাপিয়া বন্ধু ফুলকালি এই বেটা কি ওর বন্ধু, তুই আমার দুশ্মন, তুই আমার বাড়িতে তুই আমার আন্দাজে কিতা লাগে ভাসাই রে রে ফুট। তোর এই ঘটনার কারণে রে আমার বুকে আমার ঘরে জায়গা দেন না, আমি আস্তা রাত নানি মসজিদর বারিন্দা খাটাইছি। এই বেটা তুই বসে তো ঘুমাইতে এখানে, তোর তো জেলখানার টাকার কথা। এক কাম কর, তোরা সফর করে আবার তোরা সময় দে, তোর ভাতাই যাম ব্যবস্থা করতাম। এরে তোর আল্লাহর দুয়াই ইটা করিস না, কেন আমার মান সম্মান মারলি। এখনো সময় আছে, বালায় বালায় আমার হালি ঘুরে ফিরে দিলা, আমি তোর কোনটা হইতাম। হায় রে হায়, আমি নিলে না ফিরত দিতে আসবে। এই তুই কোথায়? তোর বাড়িতেই আড্ডা দিছি, কিন্তু তাই লোকে কোনো দিনের ভাতলামি করছিস। এই বেটা আর মিশা মাতিস না, তুই তো নিজের মুখে হইছস, আমার হালিরে তুই বাঁকাইয়া লইয়া দিবি। ও আল্লাহ রে বা, কিলা বুঝাইতাম তোর ডং করিয়া এখন হইলাম বে। আচ্ছা এরে ইটা বাদ দে, আমার আর বেজ্জতি করিস না। আচ্ছা কথা এখন কইলাম পাপিয়ারে কই রাখছো? তুই জানোস আমার ফাফিয়া কই, চেয়ারম্যান মেম্বারের গল্লা খাইলে নি এমন স্বীকার করবে কই রাখছস। ওহন কিতা গাউট আছে আমার বেজ্জত করাই দিলি। এরে ফুল তোর ভাব, এরে ফুল তোর ভাব কানে ধরছিস তোর ইয়া না আমার আর বেজ্জত করাই যা রাখো লাভ। আমি একটা জিনিস নিলাম না, আমি ভাবি খরচ করতাম আর আমরা খুব রাখছি না ও কোটাই নাই ভাবিয়ারে লই যাইছিল। কই কই ভাবিয়া ও মদরিস, তুই তো জানোস আমি ও ভাবর মানুষ নি, খানো খাগা হারাম যেতে আমারে ভাষা শুনো কটাই ভাই, তাই রেনু তুমি বাগাইয়া নিবার হুমকি দিয়া বিপদ পড়ে গেছো। ও হলো সাইবা সুদা এরে খতার খতা এখান হইয়া ওনো দায় কি টানতাম না আমার খান্দু মদরিস তারে খো আমার বার্তনে বাড়ি যেত, আর নইলে দেখবো ওটা লাল করেছি তার রক্ত এরে উঠ, তুই আসলে কোন আদতি আমার উপরে মিঠাই রয়েছিস। আল্লাহ এটা সহ্য করতে না হইলাম। ওই আল্লাহ তো তোর লাগিয়ে একবারে বেকার বই দিচ্ছে, যারা আমার বার্তনে বাড়ি যেত। আচ্ছা কোটাই না যাই না কি তোর বাড়িতে কি মন খারাপ করি ও কইলাম কটাই ভাই, হ্যাঁ তোমালোকে খারাপ আমার মাত আছে, বিষয়টা একটু বুঝার দরকার আছে। এক কাম করো, এরা গুড মতো দিস। ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা মত খবর কিতা? ইয়া তো আপনার ভালো আছো? জি কিলা বালা থাকতাম চেয়ারম্যান সাহেব, খটাই মিয়ায় আতান বাগ নাই গাঁর মান সম্মান মারিলার। কটাই মাই বুঝলাম শয়তানের পাল্লা থইয়া ফাউল একটা কাম করলিছেন। রমজানে আবার কিতা করলো? দেখকে এলাম কটাই মিয়ার পড়িল লোকে, হেও তো হতর প্রতি। এই দূর যা, তুই বুড়োই গেছস, এর বাদে সুগুল করি ছাড়ে না। সুকল করি নাই বা চেয়ারম্যান চাচা, আমিও তান লগে আসলাম, আমার চৌকে নিজে দেখিয়েছি আমি। আচ্ছা হলো ওই যে কটাই মার বাগনার কটাই মার ফুরির কথা তোমরা কয়রায়, তোমরা দেখে আইছো এই যে মাত্রায়, ওইটার নাম ওই সুগুল করি বেটাই। ও চেয়ারম্যান সাহেব তিলে মারতাম না নি, তারা গাঁও দেশের মান সম্মান তো তারা মারিলা, এর লাগি মারতাম চেয়ারম্যান সাহেব। এই রমজান আইলে খের লোকে খারাপই করছে নি, যদি করে তার ঘরের ভিতরে করে, এটা তোমরা দোকানে যাও মানে বাবা কথা যদি বাস হয়ে যায় সবাই দিন টাকা 2000 রইতাম নাই। না তুই মাতিস না। চেয়ারম্যান সাহেব আপনি আর ইকান রমজান লগে মাথা নাই জানো বুঝছেন নি, ইকান আমরা আপনার লগে মাথা মাকিল।
হয় রমজানে জানলে কিতা কইব এসে তোমরা লাল তালকুল ভাই নাই আমারে ইটা সারো ইটা কাম সারো নাইলে ভালো হইতো তোমার রে বা মতি চাচা গগা নাই ওজন বলতেও নাই বমি করাও লাগবো তোমার আমি কইলাম নি তুই না শুরু করলে এরে মতিসা আন্তা যে আমার উপরে দোষ দিও না তোমার কাছেও জানা আছে রে বাবা আরাম দাদা দুষ করবে তুই আর দুষি বানাইবে আমারে তুই হ্যাঁ আট 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 খালি ছিল আমার লগে চিল্লাইতে কোথায় যা গনিবা ও কোথায় যা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব দেখি ওয়ালাইকুম সালাম কিদারে উনালি সিরিয়াস না নিলো তার যে বাড়ি ঘর আছে এটা হে ভুলে গেছে বা মেম্বার সাহেব। আম্মা এটা কি জাত মাত মাতো বাইরে তো আব্বাই যাইতে দিরা না। মেম্বার সাহেব আমি আমার মামুর বাড়ি থাকি কিন্তু আপনার সমস্যা কিটা? কোনো সমস্যা না রে ভাই তুই আস্তা জীবন তোর মামুর বাড়ি তা আচ্ছা কোথায় যা কই তো খাইল রাত ঘর থেকে বা করিয়া দিলাইছি রে বাবা। ইয়া আল্লাহ আর সব মানে সর্বনাশ করিয়া তুমি ওটারে বান দিয়া দই দেয় তুমি দেখে আর সুযোগ দিয়া দিছো মেম্বার ওই ও কতখান কইলাই দিলাবা জামাই রেখেও বান্ধিয়া তৈরি আপনি কি তা আইছুন আমরার মাঝে বেজার লাগাইয়া দেওয়াত? বেজাল নাই রে বই ইতা বুড়া শতান রে মারিয়া ঠিক করে দিত নাই এর লাগি আস্তা জীবন বান্ধিয়া রাখিতে তুমি কিতা লাগি আইছো রে বাবা ওখান কইলাও। ওই গমাই তোর আর কইলাম কোনো পুরুতারি দাদা তাহলে তুমি বিচার দলা করছে কালকে 10টার সময় কইবা চেয়ারম্যানের বাড়িতে যা বেটারে হাইতাম কইবা বেটা তো কালকে তাকি বাড়ি ছাড়া জানি তো বেটা জায়গা মতো এন্ট্রি লই লিছে এম্বার সাহেব আব্বা আইলে কই মনে ওই না, তুমি এখন যাও রে বাবা। যাই মুখে গমাই তোমার বাড়ি টাকা তাইছি না তোমারও দুর্গ করতাম তুমি বেটারে পারছো না আগে সামলাই তাই ওখানে আবার সুযোগ দিলাই মাম্মিয়ে কিতা সুযোগ করে দিলাবা তুমি দেখলাম আরো গজব ফালাই দিলা এনিয়া আচ্ছা রে রমজান আলী তোর একটা কথা জিগাই মনে কর তো দুই বউ ইয়াকে বউ যদি তোরে ঘরে দেখা দেয় না তুই কিতা করবি ও দেখো গাঁৱৰ মানুষে কি জাত বেদিছে মেম্বার বানাইছেন এক বউয়ে যদি জায়গা দেয় না তে আরো বোর করে থাকুন আচ্ছা বা কটাইবার তোমার বাইক না ওখান বুঝছো নি তোমার মামু কটাইবা হইয়া যাই আমি জায়গা মতো রিল্যাক্স আছে খবরটা পৌঁছাই দিও আমি যাই কি কিতা বা রমজান আলী মেম্বারে কিতা কইয়া দিলা? ও গো বেদিছার ফুরি মেম্বাৰৰ মাত ফালাইবার নাই মামুজিরে গড় তোরে বাহরিয়া দেওয়া ঠিক হইছে না ও ভাই বারইয়া গিয়া দেখো আব্বা কই গেলা। ওই বেটারে তো খবর দিতা হইব কালকে চেয়ারম্যানের বাড়ি বিচার আচ্ছা তুমি নিতে করে যাও আমি দেখাম যাও আটো যাও বাবা এখন আমি কিতা করতাম রে বা মধুরিস তুই কো তোরে তো নাই বিষয়টা আমি বুঝাইতে পারছি বুঝাই লাইছো ইকান হইও না হয়তো আমি তোমার মাত সমঝি লিছি কিন্তু ইনো যাচাই বাছাইয়ের দরকার আছে। আচ্ছা মানলাম তুই যাচাই বাছাই করতে আচ্ছা কোথায় কিতা যাচাই বাছাই করতে আচ্ছা আমারে খোঁজ হ্যাঁ তুমি কোনো লাখান থাইরে গিয়া কইসলাই নি যে বাগাইয়া লইয়া যাই বাইগি ও মধুরিস আমি তো প্রায় সময় ফুরুতালির বাড়িতে যেতাম তো তারা হালিয়ে দুলাবাইয়ে ডং করতো আমি তারা খান্দাত বই রইতাম ওই ও ইটা লইয়া তো গাঁৱত বহুত মানুষে মাথামাতি করছে ওটার লাগিও কইসলাম যে তুই ফুরুতরে বিয়া করলা তারও বউ বাকছে আর তোরও এক গতি হইল ইটা তো থা লাগি মাতলাই ওখন কো তুমি কিলা ভাসলা হ্যাঁ কইতে যেতে আমার ই কোথায় তাই রাজি নাই বুঝছো ফুরুতরে জিগাইলা ফুরুতে কইলো কই একবার বলে তাই রে প্রস্তাব দিছে তাই মানছে না আল্লাহর হালা বদমাস ও মধুরিস তুমি গাড়িটা কিন্তু আমারে দিলাই না ফুরুতালি রে ফুরুত রে বা আমিও কইসলাম আমার কাছে দিলেই তো তার হালি বাদে হে রাজি হইল না হে বলে চান্সও আছে ও মাই তে তো তুইও লিস্টে আসোস তে আমার ফি একলা গজব খানে রে ভাই মাত ফেসাইও না খটাই ভাই তুমি নো একলা ফাঁসি গেছো বাদর খান হোক ও আমি ডং করিয়া তাই রে কইসলাম বলে গো বিয়ান ফুরুতরে যদি বিয়া না করো তে তুমি আমারে গছিল আমি তোমারে লইয়া বাগি যাই বলে ও কোথায় রু ফুরুতালি আমার উপরে বেন্দা ভালাইলু খটাই ভাই আমার একটু চিন্তা করতে দেও ওই কোন রে ভাই কোন তোর তো আবার আনসার কমান্ডারের মাথা পিছন নেই ওই যে তোর তিরিরাই ফেলাতে নাকি ও তিরিরাই ফেল দিয়ে তুই চিন্তা করি বা কোন রে ভাই কিতাবা কইছা গাঁর মধ্যে তোর মানুষকে কোনটা রাখলাই কেনে রে ও মেম্বার তোর কি করে আমি লেপটা খুললাম তুই যে ভাবিলে আমি মানি যত আমি মারি দিরা বাবা আমার বা আঙ্গুল তুলো কেনে নিজের চরিত্র তো ফাঁকা বানাই দিছো অবা মেম্বার তুমি হইলা জনপ্রতিনিধি ওই টপ্পারি ভাইখানা মুখে তুলতাই না খটাই ভাই আমারে মারতে দেও বুঝছনি অবা মেম্বার খটাই ভাই যে খাম গোটাইছো এখনো তো এগু প্রমাণিত হইছে না তে তুমি কোন দুঃখে কোন কারণে তার চরিত্র লইয়া মাতলাই আমি তীব্র নিন্দা জানাই যাও তীব্র নিন্দা না বা কাল সকালে 10টার সময় চেয়ারম্যানের বাড়ি যাইও তীব্র বাদামও হইতে পারে মেম্বার ও মেম্বার আচ্ছা ইগুন বাদ বাদ দে আগামীতে রানি তুই মেম্বার খরচ যা লাগে আমি কোথায় বিয়ে দিব আপাতত রাজি ও গার থাকি বাইরে বাঁচাও ও তো বেশি বোফালাই দিলা আমি হইলাম সাবেক পাকিস্তান পিওটোর আনসার কমান্ডার
হো সময় আমি 303 রাইফেল দিয়া একগুলি 18 গু পাঞ্জাবি মারছি ই রেকর্ড আছে কিন্তু ওই ইকান আমিও সাক্ষী আচ্ছা অনেক খিতা করতাম খাইল সকালে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে খিতা উড়া খেলতাম নি কপালও তাহলে তো উড়া খাইবা এক কাম করো তখন চলো আমার লগে আও ওই খালি বাইরে বেশি বহল হইতে না। কত বড় কথা হইয়া দিল মেম্বারি গুরু তালি যদি হটাই ভাই আথই কাম কটাই লাই কি বন্যা নিয়ে তৈনা কিতা করতা ইগুরে কি বিয়া দিবা গেলা হে করতাম হে তো আমার হালিকে ফসাই দিয়েছে ও মিয়া তার বিচার আদালত কইলা কিতা করতা কার কাছে কটাই ভাই এর থেকে মানিলাও পায় না হিসাবে আর তাই তো তোমার বন্ধুই হে তো আমার আশার মাঝে নাইনি ফার্নিচিটা মারি দিছে আমি যে খাওয়াইয়া পিন্দাই অতদিন বড় হলাম এই ক্ষতিপূরণ লইলে মনে 20,000 কিতা কো কম হইব চেয়ারম্যান সাহেব এই হারামজাদ দিয়ে প্রতিদিন 1.5 কেজি চাউলের ভাত খাইতো এই 6 বছরে তো 20,000 টাকার উপরে খাইয়া আছে খালি ইটো শেষ নি এরপরে যে আলতা সোনো ক্রিম লিপস্টিক ইটার হিসাবেই তো হই তা মনে করিলা তুই লিল্লা দিছ আর 20,000 টাকা কটাই ভাই কই থেকে দিত চেয়ারম্যান সাহেব আপনি যেখান বালা মনে করেন তবে আমারে 2টা টানাইয়া নাইনি সর দেওয়ার সুযোগ দিবা যাতে আমার দোকান মেটে ইতা পারে না হুন আমি কই চেয়ারম্যান সাহেব করনি এবা আমি রমজান আলী আয়ো করো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তুই কিতা লাগি বেটা আইসলাম এক মাতা লাগি টপ সিক্রেট ওই ওই তুই তো টপ 10 সিগারেট খাইতে নাইনি তুই খটাই বাগনা নাইনি চেয়ারম্যান ডাইয়া ঘুষ উঠাইতে নাইনি আহা বুড়োতালি টপ 10 সিগারেট নাই টপ সিক্রেট অর্থাৎ গোপন কথা লই আইছে কোনোকে চেয়ারম্যান সাহেব আমি কিন্তু হজা বুঝাই আর আমার উপরে ষড়যন্ত্র চলে নাইনি আমি কিন্তু লোহার কোট কাঠের কোট প্লাস্টিকের কোট সকল কথা তাই দিব কই যাব আরে পাগল আচ্ছা কথা না তোর কিতা কথা চেয়ারম্যান সাহেব কালকে সকালে তো আপনার কোনো বিচার আছে এখন কাম করুন না এক দিলে 2 বার স্বীকার করুন কিতা কইতে চাই না বেটা বুঝাই কথা চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন আমার মাও নাই বাপও নাই আমি মামুর বাড়ি থাকি বেটার ফুড়ি আমারে বালা পাই আমিও বেটার ফুড়ি রে লাগে তো আমি কিতা করতাম কি খবর তো আমিও পাইছি বেটা চেয়ারম্যান সাহেব আমি চাইতাম না আপনারে আমার কিলবা পাবি এ বেটা হুন এমনই গোটাই বাইর উপরে গজব পড়ছে তুই আর একটা নাদেল করিস না আমি যদি তান গজব পড়াই দিতাম না তান ফুড়ি আমারে বিয়া দিবানি তুই গিলা হারাইবে তুই কোনটা জানাস না কিতা এখনো জানি না তবে চেষ্টা করলে রাজকুর ভিতরে একটা উপায় বা করে নিতাম ভালো আচ্ছা তুই দেখ কোনটা করতে পারস নি বাকি গেলা আমি করবো না আচ্ছা চেয়ারম্যান সাহেব দেখি আমার লাগি দোয়া করবা আচ্ছা গোলাপ ফুয়া মামুরে বাসারে তাই গেছে হে কিতা মনে করতে আমি ফুরুতালিয়া ছাড়ি দিম না কিতা আমার লাগি থানা আছে আদালত আছে যাও যাও হারা গাঁওয়া হয়ে যাও আমার লাগি থানা আছে কিতাবা গুরুতালি কারে তা না দেখাই দে খারে তোরে কোনটা করতে নি তুই ওবা সুন্দর করে মাতো আর না দরিয়া ইটা মারি খাওয়া দিকির বার ফলাই দিমু ফারবে রে বাবাই ফারবে তুই তোরে আল্লাহ এই শক্তি দিলেই শোন কতদিন কইলাম হাইলে তার লইয়া তুই একলা থাকিস না বিয়া খান্তা করিলাম কোন গজব আন রে তুই না ইকান বেটাই শুনছন না এই বেটাই এটা কি যা তোর মাত মাত্রা হ্যাঁ আমি চেষ্টা করতে কি তার কম করছে কি একবারই জুতার বাড়ি পর্যন্ত চিন্তা করবা কত লম্বা লুচ্চা জুতার বাড়ি পর্যন্ত খাইছে হায় রে বুড়া তুমি তো কম নাই না মানে কইয়া রম তুমি খাইল সকালে নানি চেয়ারম্যানের বাড়ি চালিস রে বা তোমার ভাই কাম আমরা কে কিতা করতাম তোমার হালি আর কটাই লইলে তোমার বন্ধু মানুষ ওই ওই তোমার তান টিকো মিল হয়ে যাব মাঝখান থেকে আমরা দুশ্মন বদনামি নাই রে বা শোনা এরে চেয়ারম্যান সাহেব কইছ নানি টেকা 20,000 লইয়া দিব যদি টেকা 20,000 আমি ভাই নাইতে তোমার দুই ঘুরে 2,000 টাকা দিব নে খাইল তো আমরা একটা বিচার আছে কান্দি গাঁও আমরা তো ইনো 2,000 টাকা দিব এই বেটাই আমি দিব নে টেকা 4,000 হি বিচারও ডেট উঠলাম তারা মানতো না রে বাবা বহুত কষ্টে তারা ডেট নিছে না বাবা আমি একটু তো ম্যানেজ কর আমি টেকা একটু বাড়াই দিব নে আচ্ছা দেখে কিতা করা যায় তবে গুরুতালি ভাই সাহেব বাকি হইতো না অবশ্যই আমরা হইলাম নগদে বিশ্বাসী সকালে আবার লগে লগে আট খান মিলাইয়া আমরা খাম খান বাট্টি করলি আবা মতি যাই কি বুঝছো আল্লাহর লাইনে কোথায় জিকায় না তোমরা রে ফুরুতালি বিপদ পড়ছে করিয়া কি তেল মারা আর নাইলে কোথাও নাই আচ্ছা ঠিক আছে ভাই ওটাই ভাই তুমি সম্মানী মানুষ গাঁর মানুষে তোমার সম্মান করে
হাসা করে কইলাও ঘটনাটা কিতা মাথবা মধুরিস আমার যদি রাগ উঠে নানি তা আমি কিতা থেকে কিতা মাতিলিম রাগ ভালাইছি আমার হাল্লা আই তোর বর্তা পাঠাই কইলাম হঠাই ভাই কিন্তু বই থাকলা এখানে উঠো কিয়র বিচার মেম্বার চেয়ারম্যান তৈয়া হে যেটা মাত লাগাইছে কিন্তু বিচার হইতো পারেনি হ্যাঁ মধুর চাচা রাগ করে রবা বউ ও বাবু রুচা তুমিও বউ রবা চেয়ারম্যান সাহেব ফুরুতালি আমার বন্ধু মানুষ কিন্তু বন্ধু তো আর রয়েছে না রে বউ বিপক্ষ বিপক্ষ হয়ে গেছে হয় হয় তেল মারিয়া মাথার দিন শেষ ফুরুচ্চা তুমি শক্ত থাকিও আমি নি আমি একবারে ওয়ালর লাখান শক্ত আছে তুফান আমার ইলাইতে পারতো চেয়ারম্যান সাহেব ফুরুতালির হতায় একজন মানুষের দোষী করা যায় না কিন্তু হঠাইবার গেছে কিতা এই ফুলিরে মিলছে নি যে তার ডাইরেক্ট দোষী হর আমি তাইরে স্বপ্নেও বিয়া করছি না বাস্তবে ভাইলে তো আস্তা গাও দাওয়াত দিয়ে আমি খাওয়াইলাম না চেয়ারম্যান চাচা ইলা কথা বাড়িতে নাই দুজন চৌকিদার দরকার আপনি কাজলদের বন্ধ কা এটা বাচ্চা না রে বা আমরা মাত্রাম ও ধরিস আহা তুমিও তো চিন্তা করিও না ফুরুতে প্রমাণ সহ তোমারা দৌড়াইয়া দৌ তার বাদে মাত ওটাই ভাই আমি তোমার সম্মান পাঠাইতাম তারা আশা ঘটনা কিতা ওইটা কইলা কও সুন্দর একটা সমাধান দিলাই চেয়ারম্যান চাচা ঠিক কি মাঝি ইয়ে রে অন্য আমার হালি এক কাম করো তোমরা বিচার লাগতো না আমি আমার হালি লিয়ে দিই পুরুষটা ইলা যাইবা কি গিলা বউ এগুলা কোন জায়গা থেকে আনলাম এখানে জানতোই বোনানি ওই মালে বর্গা একবারে লইয়া যাই রা কি আগে আমারে উদ্ধার করি বাঁচাইয়া যাও আচ্ছা কোথায় গো বই আমি তোরে বাগে আনিছিলাম নি তুমি আমারে বাগাইয়া নিতাই কিতা দুলাভাই আমারে বেশি লিসলা বেশি লাইছিল ইতারে ব্রুতালি মানে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমি কইরাম বেটা 2 লাখ টাকার বিনিময়ে পাপিয়ার এক দলালর কাছে বেচি লিছি আর দুষ দিছে আমার মামুজির উপরে কিতা রে ও বুরুতালি তোরে তো বন্ধু মনে করিয়া নিজের ভাবিয়া তোর বাড়ি যেতাম তুইও কামটা করতে আসলি নি গুলামর ঘরে মারো কত বড় কাম করছে সম্মানী মানুষের সম্মান নষ্ট করছে কোটাই ভাই আমারে তুমি মাফ করিয়া দিলাম আসলে আমি লুব পড়িয়া খবরদার তুই আমার ভাই হইবে না আমি তোর মতো অমানুষের ভাই হইতাম চাই না ওটাই ভাই বাদ দিলাম রে বা মানুষের শয়তানে পাইলে কতটাই না করায় কিন্তু আমার কি তৈব চেয়ারম্যান সাহেব আমার জীবন যে নষ্ট করলা তোমার কি তুই তোমারও বেটার বিয়া করবো বেটার ফাপ বেটার খন্ডন করবো চেয়ারম্যান সাহেব আমার কি তৈতো রমজান তোমার কি তো হইতো তুমি যে উপকার করছো তোমার মামু হঠাই ভাই ইজ্জত বাঁচাইছো ইকান তাই নি যাতে তোমারে পুরস্কৃত করবা যাও ওই আমি নিজে পুরস্কার দিব তুই খ কিতা চাস ও ওটাই ভাই এ তোমারে হোর বানাইতো স্যার আর আমারে বানাইতো স্যার উকিল বাপ আচ্ছা ই গজব যে আমার খান্দ তাই হরাইছস আমি কথা দিলাম তোরে দামান বানাইলাম আর ওটা কথা কোথায় ই তাই সন্ধ্যাটা তুই ফাইলে খেলা আচ্ছা বাবা কত গভীরে যাইও না পাতে গজব পড়ে যাব আমার উপরে আচ্ছা যা এক কাম কর চেয়ারম্যান মেম্বার থাকতে থাকতে খাজি আনিলা আর ফাফিয়া লোকে ফুলুতালিরে বান্ধিয়া দিলাম